এখন মারা দিলে বুঝান যাবো কি হয়, 3-4 মন কাটাতে যাই কিনা। তারপর এতে আপনি খুশি না বাজার? খুশি আছি আমি। খুশি? হ্যাঁ খুশি। কারণ যেহেতু অন্যের জমি জামা সব তলায় গেছে, এদিকে সব কোনো ধান নাই বললেই চলে, শুধু আপনার ক্ষেত্রের ভিত্তি আছে। না থাকলে কি করেন যাইলো, এরপরে তো আল্লাহ ভালো দিয়ে গেছে, আমার 2 আড়া জমি দিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান। আপনারা জানেন যে নেত্রকোনা ভয়াবহ বন্যা হইয়া একেবারে সমস্ত ধানি জমি সব তলায় গেছে এবং ধান একবারে হয় নাই বললেই চলে। দেখেন পুরো জমি জামা একবারে সব ধোয়া, ঠিক আছে। কিন্তু এদিক দিয়ে 2 আড়া সম্পত্তি একজন মালিকের, এই 2 আড়া সম্পত্তির ধান টিকছে আর কি, ঠিক আছে। তো সেই ধানটা এখন এই যে কাটতাছে, এই যে জমিটা, এই জমির মালিকের নাম হচ্ছে গিয়া স্বপন চৌধুরী। এই যে দেখতেছেন আমার সামনে যে লোকটা, এই যে এই লোকটারই এই জমিটা, ঠিক আছে। এই জমিটা কিন্তু বিশাল বড়, প্রায় 2 আড়া সম্পত্তি এখানে আছে। শুধু এই জমিটাই টিকছে আর কি, এই যে এই জমিটা এবং এই যে পাশের জমিটা, ঠিক আছে। এই জমিটা মনে করেন যে সম্পূর্ণই তার, আর ওদিকে যা দেখবেন সব মনে করেন যে সব তলায় গেছে একবারে। তো এখন এই স্বপন চৌধুরীর কাছে জানবো যে তার জমিনে কি পরিমাণ ধান হয়েছে এবং তার কতটুকু জমি আছে। আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? এই যে ধান কাটতেছেন কেমন লাগতেছে? ধান আমার এই জমিটাতে খুব ভালো আছে, আর 2 আড়া জমি টিকছে, আর অনেকটা জমি তো আমার গেছে গা বন্যা। অনেক এই দেখলাম আপনাদের দিকে বন্যা হইয়া একবারে সব জমি জামা তলায় গেছে গা, খালি এই যে আপনার জমিটা রয়েছে, এর কারণ কি? আমার এই জমিটা টান দেখে রয়েছে এইগুলা, আর যদি আলদা একটু বাসা থাকতো আমার আরো জমি থাকলো অনেক। এখন আমার 2 আড়া জমি রয়েছে সেখানে। ও মানে এখানে আপনি 2 আড়া জমি? এটা এক বাউন্ডারির ভিতরে। ও আচ্ছা আচ্ছা, মানে জমি এটা টান দেখা এটা বন্যার পানিয়ে নষ্ট হয় নাই, এরপরে কিছু তলিতে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, দেখলাম মোটামুটি ধান ভালোই রয়েছে। এখন মারা দিলে বুঝান যাবো কি হয়, 3-4 মন কাটাতে যাই কিনা। তারপর এতে আপনি খুশি না বাজার? খুশি আছি আমি। খুশি? হ্যাঁ খুশি। কারণ যেহেতু অন্যের জমি জামা সব তলায় গেছে, এদিকে সব কোনো ধান নাই বললেই চলে, শুধু আপনার ক্ষেত্রের ভিত্তি আছে। না থাকলে কি করেন যাইলো, এরপরে তো আল্লাহ ভালো দিয়ে গেছে, আমার 2 আড়া জমি দিয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখতে পারতেছেন যে তার 2 আড়া সম্পত্তি রয়ে গেছে, তার মুখে কিন্তু হাসি, ঠিক আছে। তো এখানে যে জমিটি আছে সব জমি তার, 2 আড়া সম্পত্তি। একজন কামলা নিয়া উনি এই ধানটা কাটতেছে। অত্যন্ত ভালো মনের মানুষ এবং সুন্দর তার ধান হয়েছে, ঠিক আছে। এবং তার ধান কাটার দৃশ্যগুলি দেখলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, ঠিক আছে। আমার গরু রাখানো বান্ডা হয়ে যাবো, 6-7টা গরু আছে, সব দিকে মোটামুটি আমার আল্লাহ ভালো রাখছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আসলে খুব ভদ্র একজন মানুষ এবং ভালো মনের একজন মানুষ, ঠিক আছে। তার জমিটা দেখেন কি সুন্দর ধান হইয়া একবারে লাল টকটকা হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো এদিক দিয়ে কিন্তু আপনার অনেক জমি ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু জমি টিকছে আর কি, আর অধিকাংশ জমি একবারে আপনার তলায় গেছে আর কি, একবারে জমি পুরা খিল পড়ে গেছে গা। যেদিক তাকাবেন সেদিক কিন্তু কোনো ধান টান নাই, ঠিক আছে। শুধু কয়েকটা হাতে গোনা জমি রয়ে গেছে আর কি, ঠিক আছে। যেমন এই স্বপন চৌধুরীর ক্ষেতটা রয়ে গেছে, এরকম স্বপন চৌধুরীর মতন আরো 2-1 চৌধুরীর ক্ষেত আছে, কিন্তু তার ক্ষেতটাই একবারে সুন্দরভাবে প্রত্যেকটা ধান রয়ে গেছে, একটা বীজও নষ্ট হয় নাই।